টানা ৮ মাস ৮% ঘরে থাকা সাধারণ মূল্যস্ফীতি গেল ফেব্রুয়ারিতে পার হয়ে যায় ৯%। এরপর জ্বালানি সংকটে পণ্যমূল্য বেড়ে যাওয়ার বাড়তি শঙ্কার মধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানায়, নিত্যপণ্যের বাজারে খানিকটা স্বস্তিতেই পার করেছে দেশের জনগণ। রোববার বিকেলে সংস্থাটি হালনাগাদ পরিসংখ্যানে জানায়, মার্চ মাসে নিত্যপণ্য কিনতে ব্যয় কমে খাদ্য মূল্যস্ফীতি নেমেছে ৮.২৪%, যা এক মাস আগে ছিল ৯.৩০%। খাদ্য মূল্যস্ফীতি বড় ব্যবধানে কমায় খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি বৃদ্ধির পরও সার্বিক মূল্যস্ফীতি এক মাসের ব্যবধানে ৯.১৩% কমে হয়েছে ৮.৭১%। অবশ্য এই প্রতিবেদন প্রকাশের দিন সকালেই অর্থমন্ত্রী ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে মূল্যস্ফীতির লাগাম টেনে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন। সমস্ত কমোডিটি খাদ্যদ্রব্য পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই অবস্থায় অর্থনীতিবিদদের পরামর্শ, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভোগ ব্যয়ের চাপে পড়া বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে। এপ্রিলে হয়তো মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যেতে পারে যদি জ্বালানি পণ্যের দাম সমন্বয় করা হয়। আমাদের একটা বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে যারা দরিদ্র শ্রমজীবী মানুষ এবং সীমিত আয়ের মানুষ, তো তাদের জন্য আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিটা সম্প্রসারিত করতে হবে। এই সময়ের মধ্যে আসলে আমাদের অন্যান্য যে সমস্ত খাদ্য সহায়তা কর্মসূচিগুলো রয়েছে এবং আরো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেটাকে জোরদার করতে হবে। বিবিএস এর প্রতিবেদন বলছে, মার্চ মাসে শুধু মূল্যস্ফীতি কমেনি, একই সঙ্গে সামান্য হলেও বেড়েছে কৃষি, শিল্প ও সেবা খাতের মজুরি। জানু শিফাত, সময় সংবাদ, ঢাকা।